বাঁকুড়ার ইন্দাসের রাজখামার হাই স্কুলে ফলাফল প্রকাশের দিনটাই পরিণত হলো পড়ুয়াদের কাছে চরম হতাশার দিনে। রেজাল্ট আউট হলো, একাধিক ক্লাসের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো না তাদের মার্কশিট। কোথাও কেবল মুখে মুখে ফল জানিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার কোনো লিখিত নথি ছাড়াই পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। বছরের পর বছর পরিশ্রমের মূল্য এভাবে অস্বীকার করায় মানসিকভাবে ভেঙে পড়েছে বহু ছাত্রছাত্রী। চোখে জল, মুখে নীরবতা নিয়ে স্কুল চত্বর ছাড়ে তারা। হ্যাঁ, আজকে 1 থেকে 10-এর মধ্যে যারা হয়েছে তাদের রেজাল্ট আউট হয়েছে। আচ্ছা, তুমি হাতে মার্কশিট পেয়েছো? না, কেন মার্কশিট পাওনি? আমাদের ক্লাসে হেড স্যার এসেছিলেন, এসে আমাদের বললেন যে রেজাল্টের যে মার্কশিটের কি প্রিন্ট আউটে কিছু গন্ডগোল হয়েছে, ওর জন্য আমাদের 2 তারিখে দেবে, জানুয়ারি 2 তারিখে আমাদের মার্কশিট দেবে। এখন 1 থেকে 10-এর মধ্যে যারা হয়েছে নাম্বারগুলো আউট হয়েছে, বাকি আর কাউকে। আচ্ছা, তুমি যে রেজাল্ট হাতে পেলে না, কতটা কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার ফলই তো আসল মূল্য, আর সেটাই পাইনি, একটু আপসেট লাগছে। মন খারাপ হচ্ছে একটু? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। এবার কিসে উঠবে? 7-এ উঠবো। তোমার নাম? আমার নাম সোনাক্ষী বেজ। আরও উদ্বেগজনক হলো স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীন আচরণ। কেন মার্কশিট দেওয়া হলো না, এই স্বাভাবিক ও যৌক্তিক প্রশ্ন তুলতেই প্রধান শিক্ষক দায় ঝেড়ে ফেলে বলেন তিনি এই বিষয়ে কিছু বলবেন না। একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এমন ঔদ্ধত্যপূর্ণ নীরবতা শুধু হতাশাজনক নয়, শিক্ষা ব্যবস্থার প্রতিও এক চরম অবমাননা। এই বিষ্ণুপুর শহরে ওম সাই কনস্ট্রাকশনের ফরচুন প্লাজায় চলছে বিরাট ধামাকাদার অফার। 1 BHK ফ্ল্যাট নিলেই আপনি পাবেন একটি 1.5 টন এসি, 2 BHK ফ্ল্যাট নিলেই আপনি পাবেন এসি এবং ইনভার্টার, এবং 3 BHK ফ্ল্যাট নিলেই আপনি পাবেন এসি, ইনভার্টার এবং চিমনি। মনে রাখবেন, অফারটি চলবে 1 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। এই মন্দির নগরী বিষ্ণুপুরে আপনার স্বপ্নের ফ্ল্যাট আজই বুকিং করুন। রেজাল্ট বেরোলো? হ্যাঁ, কোন ক্লাসে উঠলে তুমি? 9 থেকে 10 উঠলো। তুমি হাতে মার্কশিট পেয়েছো? হ্যাঁ। শুনলাম নাকি সব ক্লাসে মার্কশিট দেওয়া হয়নি, কারণটা? বলছে পোর্টালে গোলমাল আছে। পোর্টালে গোলমাল আছে না? হুম। তা ওদের কবে রেজাল্ট হবে তুমি দিবে জানো তুমি? না, এখনো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার নাম কি? অর্পণ নন্দী, বাড়ি? পাহাড়পুর। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, মানসিক অবস্থা, অভিভাবকদের উদ্বেগ সবকিছুকেই যেন উপেক্ষা করা হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি স্কুল প্রশাসনের অযোগ্যতা, অব্যবস্থার খেসারত দিতে হলো পড়ুয়াদেরই? অবিলম্বে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ, প্রকৃত কারণ প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন অভিভাবক ও সচেতন মহল। শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই এমন দায়িত্ব জ্ঞানহীনতার আশ্রয় নিতে পারে না। এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ। রেজাল্ট বের হলো, কেমন লাগছে? লাগছে ঠিকই আছে, কিন্তু ওই মার্কশিটটা দেখার আশায় ছিলাম। আমি বাইরেতে থাকি। আপনি কি করেন? আমি সিআরপিতে চাকরি করি, এখন আমি পার্লামেন্টে ডিউটি করছি। আচ্ছা, তো এই আমি এসেছিলাম যে ছুটিতে দেখবো, জানুয়ারি মাসে বিশেষ করে ছুটি আমরা রাখি। আবার এবার দেখতে পেলাম না কখন আবার দেবে, হোয়াটসঅ্যাপে দেখতে হবে, তাছাড়া তো উপায় নেই। আর হ্যাঁ, রেজাল্ট পাইনি, মার্কশিট পাইনি। আমি মার্কশিটের জন্যই গিয়েছিলাম যে দেখবো বলে, এসে বলছে মার্কশিট দেয়নি এখনো। কেন? আমার তো কষ্ট হচ্ছে একটু। মনটা কষ্ট তো হবেই, আর বা আমরা সাকসেস হলো না দেখবো বলে এসেছিলাম যে সব স্কুলই পাচ্ছে, কিন্তু এইখানে কেন হচ্ছে না জানি না আমি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিজিৎ বেজ। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বঙ্গের খবর।